Thank you, Lord Jesus. প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই। Thank you, Lord, for your precious and prevailing blood. তোমার সে মহামূল্যবান রক্তের জন্য তোমাকে ধন্যবাদ। Bring us under your shining. প্রভু তোমার সে আলোর সান্নিধ্যে আমাদের আনো। Lord, we want to know our human spirit. প্রভু আমরা সেই মানবীয় আত্মার সম্বন্ধে জানতে চাই। We want to exercise our spirit. আমরা আমাদের আত্মা চর্চা করতে চাই। Strengthen us into our inner man. তুমি আমাদের অন্তরের মানুষটিকে সবল করো। Lord, bring us your headship. প্রভু যিশু তোমার রাজ্য আসুক। Shepherd us, Lord. প্রভু তুমি আমাদের যত্ন নাও। Amen. আমেন। So today we are going to cover exercising the spirit. আজকে আমরা আত্মা কিভাবে চর্চা করতে হয় এই বিষয়ে আলোচনা করব। As you know, man has three parts: আপনারা জানেন মানুষের তিনটি অংশ রয়েছে: body, soul, and spirit. দেহ, প্রাণ, আত্মা। Body contains physical things. দেহ পার্থিব বিষয়ের সাথে যোগাযোগ করতে পারে। Soul contains psychological things. আর প্রাণ আমাদের সে মনস্তাত্ত্বিক বিষয়গুলোর সাথে যোগাযোগ করতে পারে। Our soul has also three parts: আমাদের প্রাণেরও আবার তিনটি অংশ রয়েছে: mind, emotion, and will. মন, আবেগ এবং ইচ্ছা। But the deepest part of our being, there is spirit. এবং আমাদের সত্তার সবচেয়ে গভীরতম যে অংশটি সেটি হলো আত্মা। Spirit has also three parts: আবার আত্মারও তিনটি অংশ রয়েছে: conscience, fellowship, and intuition. বিবেক, সহজাত এবং স্বজ্ঞান। But we are not going to cover what are these three parts and what is the function of these three parts. এই আত্মার তিনটি বিষয়, তাদের বিস্তারিত বিষয়ে আমরা আজকে আলোচনা করছি না। Today we mainly cover how to exercise our spirit, why we need to exercise our spirit, আজকে প্রধানত আমরা কিভাবে আত্মা চর্চা করতে হয় সেটা বিষয়ে আমরা আলোচনা করব। and what does that mean to এবং এই exercise আত্মা our চর্চা spirit. করার অর্থ কি? When God created man, he created man with a spirit. ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করেছিলেন তখন তিনি মানুষকে আত্মা দিয়ে সৃষ্টি করেছিলেন। Only man has got a spirit. শুধু মানুষের মধ্যে আত্মা রয়েছে। Okay, maybe Romeo can read Zechariah chapter 12, verse 1, Old Testament. Zechariah chapter 12, verse 1. সকলে Yeah, Zechariah. আমি চ্যাপ্টার 12, রাইট ব্রাদার? 12, verse 1. The burden of the word of Jehovah. ইসরায়েলের সখরীয় 12 অধ্যায় 1 পদ। ইসরায়েলের বিষয়ে সদাপ্রভুর বাক্যরূপ ভাববাণী। আকাশ মণ্ডলের বিস্তার কর্তা, পৃথিবীর ভিত্তিমূল স্থাপন কর্তা, মানুষের অন্তরস্থ আত্মার উৎপাদন কর্তা। Thus declares Jehovah, who stretches forth the heavens and lays the foundation of the earth and forms the spirit of man with him. সদাপ্রভু যিনি আকাশকে মেলে দিয়েছেন, যিনি পৃথিবীর ভিত্তি স্থাপন করেছেন, যিনি মানুষের ভিতরে আত্মা সৃষ্টি করেছেন। So we are Christians. আমরা খ্রিস্ট বিশ্বাসী। Christian means, last time I mentioned it, Christian means the followers of Christ. খ্রিস্ট বিশ্বাসীর এর অর্থ আমি আগে বলেছি, হচ্ছে সেই যিশুকে অনুসরণকারী।
And we are the believers of Christ, believers of God, আমরা হচ্ছে আমাদের সেই প্রভুর বিশ্বাসী believers of the Lord Jesus Christ. এবং আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসী। And as you know, last time I mentioned, we are the children of God. আপনারা জানেন, আমি এর আগে বলেছি আমরা হলাম ঈশ্বরের সন্তান। And Bible says clearly how to be children of God. আমি বলেছি কিভাবে ঈশ্বরের সন্তান হতে হয়। Let's read. Okay, maybe Romeo can read John chapter 1, verse 12. যোহন 1:5 John chapter 12, John chapter 1, verse 12. But as many as they want. সে আলো অন্ধকারের মধ্যে জ্বলছে, কিন্তু অন্ধকার আলোকে জয় করতে পারেনি। As many as received him, to them he gave the authority to become children of God, to those who believe into his name. John chapter 1, right? Chapter 1, verse 12. I miss. Okay. তবে যতজন তার উপরে বিশ্বাস করে তাকে গ্রহণ করলো, তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। How can we become children of God? আমরা By, ঈশ্বরের সন্তান by কিভাবে হয়েছি? by believing into his name. আমরা তাকে বিশ্বাসের মাধ্যমে আমরা তার সন্তান হয়েছি। When we believe into his name, we receive him. যখন আমরা তাকে বিশ্বাস করি, তখনই আমরা তাকে গ্রহণ করি। And where we receive him? আর আমরা তাকে আমাদের মধ্যে কোন জায়গায় তাকে আমরা গ্রহণ করি? Receive him means we receive God himself as the Spirit into us. ঈশ্বরকে গ্রহণ করার অর্থ মানে হলো ঈশ্বরকে আত্মা রূপে আমাদের আত্মায় গ্রহণ করা। And John chapter 3, verse 6 says, Romeo can read, John chapter 3, verse 6 says, John chapter 3 verse 6. yes, মানুষ থেকে যা জন্মে তা মানুষ, আর যা পবিত্র আত্মা থেকে জন্মে তা আত্মা। which is born of the flesh is flesh. মানুষ থেকে যা জন্মে তা মানুষ। We receive our physical life from our parents. আমাদের এই দেহগত দেহ আমরা আমাদের পিতামাতার জন্ম থেকে পেয়েছি। But the Lord said we have to be born again. কিন্তু আমাদের প্রভু বলেছেন যে আমাদের আবার নতুন করে জন্ম নিতে হবে। And verse 5 says, unless one is born of water and the Spirit, he cannot enter into the kingdom of God. 5 পদে বলেছে যে আমি সত্যি বলছি, জল ও পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না। This is regeneration, এটাই হচ্ছে আমাদের নতুন করে জন্ম লাভ। which is born of the Spirit is spirit. আত্মা থেকে যা জন্মে তা হলো আত্মা। So we need to be born again. তাই আমাদের নতুন করে জন্ম নিতে হবে to enter into the kingdom of God. সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবার জন্য। So spirit, our human spirit, is very important. আমাদের মানবীয় আত্মা খুবই গুরুত্বপূর্ণ। With spirit, we can communicate with God. এবং এই আমাদের আত্মা দিয়ে আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ করি। With spirit, we can contact him, receive him. এই আত্মা দিয়ে আমরা তার সাথে যোগাযোগ করি এবং আমরা তাকে গ্রহণ করি। So we can say, no spirit, no church life. তা এখন আমরা বলতে পারি
আত্মা ছাড়া মণ্ডলীর চর্চা হয় না, মণ্ডলী জীবন হয় না। No spirit, no fellowship with God. আত্মাবিহীন কখনোই সহভাগিতা হয় না। No spirit, no church. আত্মাবিহীন মণ্ডলী হয় না। We need to know our human spirit. তাই আমাদের এই মানবীয় আত্মার সম্বন্ধে জানা আমাদের প্রয়োজন। Proverbs chapter 20, verse 27 says, our spirit is the lamp of the Lord. হিতোপদেশ পুস্তকে বলা হয়েছে আমাদের আত্মা হচ্ছে সদাপ্রভুর বাতি। As the lamp of the Lord, our spirit search for our inward parts. এবং সদাপ্রভুর বাতি রূপে তিনি আমাদের সমস্ত তিনি খুঁজে দেখেন। So if we do not use our spirit, we are in darkness. আমরা যদি আমাদের আত্মা ব্যবহার না করি তাহলে আমরা অন্ধকারে থাকি। And also, you know, Ephesians talking about we have also, other book talking about there's outer man and inner man. এবং অন্যান্য পুস্তকে বলা হয়েছে আমাদের বাইরের মানুষ এবং সে অন্তরের মানুষ। Our outer man is physical. আমাদের সে বাহ্যিক মানুষটা হচ্ছে আমাদের এই দেহ। Our physical man, physical part, physical body is getting old. আমাদের এই বাহ্যিক দেহ দিনে দিনে লুপ্ত হচ্ছে। Bible says our outer man is decaying very strong. বাইবেলে বলে যে আমাদের বাহ্যিক মানুষটি দিনে দিনে লুপ্ত হচ্ছে। Who can say among us, I'm getting আমাদের new? আমাদের মধ্যে কে আছে এইভাবে বলতে পারে? No one asks how new are. We always ask how old are you? আমরা সবসময় জিজ্ঞাসা করি একে অপরকে তোমার বয়স কত। In our outer man, we have no hope. আমাদের সে বাহ্যিক মানুষটির কোনো আশা নেই। But good news, we have inner man. কিন্তু আমাদের যে অন্তরের মানুষটি এর সুখবর রয়েছে। Our inner man is our regenerated spirit. আমাদের সে অন্তরের মানুষটি হলো নতুন ভাবে জন্ম নেওয়া সে আত্মা। Our inner man is getting new. আমাদের সে অন্তরের মানুষটা দিনে দিনে নতুন হচ্ছে। That's why Bible says we have to be strengthened into our inner man. তাই বাইবেল বলে যাতে আমরা সে অন্তরের মানুষটি যেন দিনে দিনে শক্তিশালী হয়ে উঠে। How can we be strengthened into our inner man? আমাদের সে অন্তরের আত্মাটি কিভাবে আমরা শক্তিশালী করতে পারি? By power of God. ঈশ্বরের সে ক্ষমতার মাধ্যমে আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি। His ascending power, His resurrection power. ঈশ্বরের সেই স্বর্গারোহণের শক্তি, ঈশ্বরের সে পুনরুত্থানের শক্তির মাধ্যমে আমরা সবল করতে পারি। His subjecting power. এবং ঈশ্বরের সে কর্তৃত্বের যে শক্তি সেটার মাধ্যমে। His heading up power. এবং তিনি সে শক্তি দিয়েছেন। By this power, our regenerated spirit is being strengthened. এই শক্তির মাধ্যমে আমাদের নতুনভাবে জন্ম নেওয়ার আত্মা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। And okay, our physical body needs food, physical food. আমাদের এই বাহ্যিক দেহের জন্য আমাদের খাবারের প্রয়োজন। To do all the physical activities. এবং বিভিন্ন ধরনের আমাদের কাজ করতে হয়। So you have to maintain your physical body by eating well, by resting well. তাই আমাদের সঠিক সঠিক বিশ্রাম এবং যথাযথ খাবারের মাধ্যমে আমরা আমাদের এই দেহ
আমরা সুস্থ রাখি। What about our soul, our psychological part? তাহলে আমাদের প্রাণ, যে যা কিনা আমাদের মনস্তাত্ত্বিক অংশ, Our, সেটা কি অবস্থা? our soul, our soul also has need, many needs. আমাদের এই প্রাণের অংশটিরও এর অনেক কিছুর চাহিদা রয়েছে। You know, with our soul, we love, we decide, we understand. এই প্রাণের অংশের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা হয়, আমরা বুঝতে পারি, আমরা Our অনুভব করতে soul পারি। needs kind of education. আর এই প্রাণের অংশে Learning. আমাদের শিক্ষারও প্রয়োজন। With our eyes, we see the word, W-O-R, the word, the sentences, the Bible verses. আমরা এই চোখ দিয়ে যে ঈশ্বরের বাক্যগুলো দেখি, But with our soul, we have to comprehend, we have to understand. আমাদের এই প্রাণ যদি না থাকতো তাহলে আমরা এগুলো বুঝতাম না। When when you know your hands, that means you understand. You got আমরা it. যখন জানি তখন আমরা উপলব্ধি করতে পারি। Our psychological parts also need something তাই আমাদের এই মনস্তাত্ত্বিক অংশ এরও অনেক কিছু প্রয়োজন to do all the psychological activities. এই জন্য আমাদের এই মনস্তাত্ত্বিক বিষয়ক অনেক কাজ আমাদের করতে হয়। What about our spirit? তাহলে আত্মার কি অবস্থা? There are many needs for our spirit. আত্মার ক্ষেত্রেও আমাদের অনেক কিছুর দরকার পড়ে। For us to build up the body, এই দেহ গঠনের জন্য okay, maybe we can say something more beginning, okay, for us to attend this kind of meeting. তাই আমাদের যেটা কিনা প্রারম্ভিক একদম শুরু পর্যায়ে সভা আমাদের দরকার। Our spirit needs to be stirred up. তাই আমাদের আত্মা সবসময় আমাদের আমাদের নাড়া দিয়ে রাখতে হবে আত্মাকে। If our spirit is not stirred up, we cannot do anything আমাদের আত্মা যদি জাগ্রত না থাকে তাহলে আমরা কিছুই করতে পারি না, for the Lord and for His body. প্রভুর জন্য কিংবা তার দেহের জন্য কিছু করতে পারি না। And our spirit also needs to be burning. আর আমাদের এই আত্মা সবসময় প্রজ্বলিত রাখতে হয়। Burning, burning in our spirit doesn't mean we just shout or we just raise up our voice. আমাদের আত্মাকে প্রজ্বলিত রাখার মানে হচ্ছে আমাদের চিৎকার করতে হবে, আমাদের সক্রিয় হতে হবে। Maybe Romeo can read Romans chapter 12, verse 11. Chapter 12, verse 11. রোমিও 12 অধ্যায় 7 পদ, যদি তা সেবা করবার ক্ষমতা হয় তবে সেই সেবা করুক, যেই শিক্ষা দেবার ক্ষমতা পেয়েছে সেই শিক্ষা দিক। It says, be burning in spirit, serving the Lord. যে তার সেবা করবার ক্ষমতা হয় সেই সেবা করুক। From this verse, we can see if our spirit is not burning, how can we serve the Lord? আমাদের আত্মা যদি সবসময় প্রজ্বলিত না থাকে তাহলে আমরা কিভাবে আমাদের প্রভুকে সেবা করব? And our spirit is the dwelling place of God.
আমাদের আত্মা হচ্ছে আমাদের ঈশ্বরের বাসস্থান। and Holy Spirit indwells in our spirit পবিত্র আত্মা আমাদের আত্মায় বাস করেন, because our spirit is the faculty of our prayer. কারণ আমাদের আত্মা হচ্ছে সেই প্রার্থনার যোগাযোগ মাধ্যম। Ephesians 6:18 says, we have to pray at every time in spirit. ইফিসীয় 6 অধ্যায় 8 পদে বলেছে আমাদের সব সময় অবিরত প্রার্থনা করতে হবে। Praying is not physical activity. প্রার্থনাটা আমাদের কোনো আমাদের বাহ্যিক দেহের কাজ Neither, নয়, neither is psychological activity. আর প্রার্থনা আমাদের সে মনস্তাত্ত্বিক জগতেরও কোনো কাজ নয়। Sometimes we pray in our mind. মাঝে মাঝে আমরা আবার মন দিয়েও প্রার্থনা করি। What is best sentence? Okay, let me compose best sentence in my prayer. আমরা আমাদের প্রার্থনার সময় আমরা সর্বোচ্চ ভালোভাবে আমাদের বাক্যগুলো গঠন করে আমরা প্রার্থনা করার চেষ্টা করি। Prayer is echoing of his heart's desire. প্রার্থনা হচ্ছে ঈশ্বরের ইচ্ছাকে পুনরাবৃত্তি করা। Where can we know his heart's desire? ঈশ্বরের যে ইচ্ছা সেটা আমরা কোথা থেকে জানতে পারি? Yes, in our spirit. Turn to the spirit. আর ঈশ্বরের ইচ্ছায় আমরা জানতে পারি আমাদের আত্মা থেকে। And as we know, this is really, really famous verse, John chapter 4:24. আপনারা জানেন এই পদটি খুবই জনপ্রিয়, যোহন 4 অধ্যায়। John chapter 4:24 says, God is spirit. যোহন 4 অধ্যায় 24 পদে বলেছেন ঈশ্বর হলেন আত্মা। Those who worship him must worship him in spirit. যারা তার উপাসনা করে আত্মায় ও সত্যে তাদের উপাসনা করতে হবে। Where we worship him? আমরা কোথায় তাকে উপাসনা করি? In meeting hall? আমরা সেই মিটিং হলে গিয়ে, On Zoom? এই জুমের মাধ্যমে কি আমরা কি তাকে উপাসনা করি? In our mind, emotion, and will? আমাদের আবেগ অনুভূতি দিয়ে কি আমরা ঈশ্বরকে উপাসনা করি? No, it says in spirit. না, আমরা কখনোই সেগুলো দিয়ে উপাসনা করি না, আমরা আমাদের আত্মা দিয়ে ঈশ্বরের উপাসনা করি। That means our spirit is the means of worship. এর মানে হচ্ছে আমরা আমাদের আত্মা দিয়ে আমরা ঈশ্বরকে উপাসনা করি। And also, when we enjoy the Lord, যখন আমরা প্রভুকে আনন্দ করি, our spirit needs to take the lead. তখন আমাদের আত্মার অবশ্যই পরিচালনার প্রয়োজন। That means if we do not exercise the spirit, we cannot enjoy the Lord. আমাদের আত্মা যদি আমরা চর্চা না করি তাহলে আমরা প্রভুকে আনন্দ করতে পারি না। We do not enjoy the Lord mere in our mind, emotion. আমাদের মন দিয়ে আমরা আমাদের প্রভুকে আনন্দ করতে পারি না। And what about when we preach the gospel? যখন আমরা সুসমাচার প্রচার করি তখন কি ঘটে? When we speak the truth to people. যখন আমরা লোকদের কাছে আমাদের সত্য যখন আমরা ঘোষণা করি, when we prophesy, যখন আমরা ভাববাদী হয়ে যখন কথা বলি, sometimes I watch or I see photos or video clips you upload. মাঝে মাঝে আপনাদের দেওয়া আপনাদের ছবি এবং আপনাদের সেই ভিডিওগুলো আমি দেখি। Yeah, sometimes I see some brothers, they to people, give speech. মাঝে মাঝে আমি দেখি আপনাদের ভিডিওগুলোতে ভাইগুলো তাদের বিভিন্ন ভাবে তাদের ভাববাদী কথা বলতে। When we speak for the Lord, our spirit must initiate. যখন আমরা প্রভুর হয়ে কথা বলি অবশ্যই তখন আমাদের এই আত্মা not our human will. Oh yes, I need to speak. Not like this.
আমরা আমাদের ইচ্ছা হলো আমাদের এখন বলার প্রয়োজন, Our এইভাবে spirit, যদি that's our আমেন। spirit. Our spirit needs to take the initiative. তাই সবসময় আমাদের সবকিছু সে আমাদের আত্মা থেকে শুরু হতে হবে। Okay, we come to the point, exercising our human spirit. আসুন আমরা আমাদের এই মানে পয়েন্টে আসি, আমাদের সে মানবীয় আত্মার চর্চা। Maybe Brother Romeo can read 1 Timothy chapter 4, verse 7 to 8. প্রথম তিমোথী 4 অধ্যায় 7 থেকে 8। Yeah, you can read. First ঈশ্বরের Timothy. প্রতি ভক্তিহীন গল্প কথা থেকে দূরে থাকো, এগুলো তো বুড়িদের বানানো গল্পের মতো। তার চেয়ে বরং ঈশ্বর ভক্তির অভ্যাস করো। শারীরিক ব্যায়ামে কিছু লাভ হয় বটে, কিন্তু ঈশ্বরের ভক্তিতে সব দিক থেকে লাভ হয়, তাতে এই জীবন ও পরজীবনের জন্য আশ্বাস রয়েছে। Okay, this verse says, bodily exercise profits a little, for a little. এই পদে বলেছে যে শারীরিক ব্যায়ামে কিছু লাভ হয় বটে। Before this class, I took exercise, physical exercise. আপনাদের সাথে এই আমাদের বাক্য সহভাগিতা করবার আগে আমি কিছু শারীরিক ব্যায়াম করেছিলাম। My house and where I'm also speak now, where I speak now, you know, just next to the university. আমার এই ঘরটি হচ্ছে ইউনিভার্সিটির ঠিক পাশে। If I walk around this university, it takes about 30 minutes. Huge, very আম- big university. আমি যদি এই বিশ্ববিদ্যালয়টা আমি যখন ঘুরে আসি একবার, প্রায় আধা ঘন্টা সময় লাগে। তার মানে যথেষ্ট বড় বিশ্ববিদ্যালয়। And I keep walking till one brother's house. আমি এবং আজকে একজন ভাইয়ের বাসায় গিয়েছি। And I ask that brother, okay, let's go, go to walk. আমি ওই ভাইকে হাঁটার জন্য তাকে অনুরোধ করেছিলাম একসাথে। Today here is like 10 Celsius degree, very cold for you. আজকে এখানে 10 ডিগ্রি সেলসিয়াস, খুবই ঠান্ডা। But after 1 hour walking, oh, my body is getting warm, so yeah, I just wear the short. কিন্তু Take 1 ঘন্টা off হাঁটার my পরে jacket. আমার শরীর আমার শরীর গরম হয়ে উঠল। যত When I came back, I should check how many steps, how many steps I made. And I realized, oh, 14,000 steps I made. আমি যখন ঘরে ফিরলাম তখন আমি উম, বুঝতে চেষ্টা করলাম কতগুলো আমি পদক্ষেপ দিয়েছি, কিন্তু Of আমি বুঝতে course. পারলাম প্রায় 1400টার মতো আমি পা ফেলেছিলাম। Of course, I was happy with the result, 14,000 steps. আমি অবশ্যই এই ফলাফলে খুশি। But Bible says, bodily exercise profits for a little. কিন্তু বাইবেল বলে যে আমাদের এই শারীরিক ব্যায়ামে লাভ হয় অল্প। The Bible says, godliness is profitable for all things. কিন্তু বাইবেল বলে ঈশ্বর ভক্তিতে আমাদের সব দিক থেকে লাভ হয়। What is godliness? এই ঈশ্বর ভক্তি জিনিসটা কি? Godliness means God expressed. ঈশ্বর ভক্তি মানে হচ্ছে আপনার ঈশ্বরকে প্রকাশ। When we have God, we express God. যখন আপনার ঈশ্বর ভক্তি থাকে তখন আপনি ঈশ্বরকে প্রকাশ করেন। So this verse says, exercising unto godliness. এখানে বলা হয়েছে যেন আমরা আমাদের সেই ঈশ্বর ভক্তি যেন আমরা চর্চা করি। How to exercise unto godliness? এই ঈশ্বরের ভক্তি দিয়ে আমরা কিভাবে চর্চা করি? By exercising our spirit. আমরা এটা চর্চা করতে পারি আমাদের সে মানবীয় আত্মা চর্চার মাধ্যমে। Exercising spirit doesn't merely mean
shouting. মানবীয় আত্মার চর্চা মানে শুধু কেবল চিৎকার করা নয়। And, you know, 2 Timothy also, chapter 1 says, we have to fan our spirit into flame. দ্বিতীয় তিমথিতে বলা হয় আমাদের আত্মাকে সবসময় আমাদের প্রজ্বলিত রাখতে হবে। About 2 weeks ago, I had a barbecue with charcoal. কয়েকদিন আগে আমি কয়লায় পুড়িয়ে বারবিকিউ করেছিলাম, We start a fire. এবং সেটা আমি আগুন জ্বালিয়েছি। It was not great. It's not the really big fire. Oh, what happened? যখন আমি শুরু করলাম তখন অল্প আগুন, তখন ভালো করে আগুন ছিল না। So I use fan. তারপরে ধীরে ধীরে আমি সে আগুনে বাতাস করতে লাগলাম, And the fire spread everywhere on charcoal. তারপরে সে আগুন ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়লো। Yeah, you know, our spirit default is like, do you know pilot flame? Yeah, pilot, there's a little flame. তাই আমাদের আত্মাও এই অগ্নিশিখার মতো, তাই আমাদের বাতাস করতে হবে। But we have to fan our spirit into flame. তাই আমাদের এই আত্মাকে আমাদের সবসময় বাতাস করতে হবে। So God has given us not a spirit of cowardice. তিনি আমাদের সে কাপুরুষতার আত্মা আমাদের দেননি। He gave us a spirit of power. তিনি আমাদের সে আত্মার সে শক্তি তিনি আমাদের দিয়েছেন। Spirit of love. আত্মার যে ভালোবাসা তিনি দিয়েছেন। Spirit of sober-mindedness. এবং সে আত্মার যে দয়া নম্রতা তিনি দিয়েছেন। As I mentioned, our spirit is surrounded by the 3 parts of the soul. আমাদের এই আত্মা, আমাদের আত্মার চারিদিকে এই প্রাণ রয়েছে। These 3 parts are mind, emotion, and will. এবং এই প্রাণের আপনার মন, অনুভূতি এবং ইচ্ছা রয়েছে। So, when spirit, when spirit is fanned into flame, যখন আপনি এই আপনার আত্মাকে অগ্নিশিখা রূপে যখন বাতাস করেন, our will become strong, full of power. তখন আমাদের ইচ্ছা শক্তি আমাদের ইচ্ছার শক্তি জোরালো হয়ে ওঠে। Our emotion will love people. তখন আমাদের অনুভূতিও ঈশ্বরের প্রেমে পূর্ণ হয়ে ওঠে। Our mind will become sober. তখন আমাদের মনও নম্র হয়ে ওঠে। So, for us to have submissive will, our spirit must be exercised. তাই আমাদের এই নম্রতার যদি ইচ্ছার জন্য আমাদের এই আত্মার চর্চা করতে হবে। For us to have loving emotion, we have to আমাদের exercise যেন our সে spirit. ভালোবাসার অনুভূতি আমাদের মধ্যে থাকে। For our mind to be sober, we have to exercise our spirit. আমাদের মন যেন সবসময় নম্র থাকে, এই জন্য আমাদের আত্মার চর্চা করতে হবে। And okay, we come to some important point. We have to set our mind on the spirit. তাই আমাদের মন সবসময় আত্মার দিকে স্থাপন করতে হবে। If we set our mind on the flesh, the result is death. আমাদের মন যদি আমরা আমাদের দেহের দিকে স্থাপন করি, এর ফলাফল হলো মৃত্যু। Death is very, very much powerful. এবং এইটা খুবই শক্তিশালী। Death is also spreadable. এবং এই মৃত্যু ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। But Jesus, he has overcoming resurrection power.
আর আমাদের প্রভু যিশু সে মৃত্যুর জয়ী শক্তি। How can we experience this? আমরা এটি কিভাবে অভিজ্ঞতা নিতে পারি? We have to set our mind on the Spirit. এই জন্য আমাদের অভিজ্ঞতা লাভের জন্য আমাদের মন আত্মার দিকে স্থাপন করতে হবে। Why? Romans chapter 5, chapter 8, verse 5 and 6, just mentioning mind. এই রোমিও 5 অধ্যায় 8 পদে কেন সেই মনের কথাটি উল্লেখ হয়েছে? It could mention will, it could mention emotion, but mind. সেখানে এই পদে ইচ্ছা, অনুভূতি উল্লেখ হতে পারত, কিন্তু তা না করে কেন মন শব্দটি উল্লেখিত হয়েছে? Because the mind is the leading part of our soul. কেননা আমাদের মন হলো আমাদের প্রাণের সবচেয়ে পরিচালনার অংশ, পরিচালনাকারী। That's why Ephesians chapter 6 talking about we have to put on helmet of salvation. তাই বলা হয়েছে যেন আমরা আমাদের পরিত্রাণের That মস্তক means যেন আমরা পরি। our mind must be protected. যাতে আমাদের মন যেন সুরক্ষিত থাকে। Protected from what? কিসের থেকে সুরক্ষিত রাখবো? Protected from Satan. শয়তান থেকে যেন আমাদের মন সুরক্ষিত রাখি। Okay. So, brothers and sisters, ভাই ও বোনেরা, another important point. আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো We have to discern our spirit and soul. What is spirit? What is soul? আমাদের কোনটি আত্মা থেকে আর কোনটি প্রাণ থেকে তা আমাদের বোঝার ক্ষমতা থাকতে হবে। Okay. Maybe Brother Romeo can read Hebrew 4:12. হিব্রু 4 অধ্যায় 12 পদ। হিব্রু 4 অধ্যায় 12 পদ। ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যকর এবং দুদিকে ধার আছে, এমন ছোরার চেয়েও ধারালো। এই বাক্য মানুষের অন্তর, আত্মা ও অস্থি মজ্জার গভীর কেটে বসে, মানুষের অন্তরের সমস্ত ইচ্ছা ও চিন্তা পরীক্ষা করে দেখে। For the word of God is living and operative and sharper than any two-edged sword. ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যকর এবং দুদিকে ধার আছে, এমন ছোরার চেয়েও ধারালো। So the answer is here. How can we discern our spirit and our soul? কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের আত্মা এবং প্রাণ কিভাবে আলাদা করে আমরা বুঝবো? We need the word of God. এই জন্য আমাদের ঈশ্বরের বাক্য প্রয়োজন। The word of God is ঈশ্বরের living বাক্য and প্রয়োজন, operative, যাতে ঈশ্বরের বাক্য আমাদের পরিচালিত করে, piercing, even Amen. dividing of soul and spirit. এই বাক্য মানুষের অন্তর এবং অস্থির মজ্জা গভীরভাবে কেটে বসে। So, brothers and sisters, this is the reason we have to pray, read the Word of God. এই জন্য খ্রিস্টীয় ভাই বোনেরা, আমাদের প্রার্থনা করে পাঠ করা প্রয়োজন। Don't worry. We have the Word of God. আমাদের কাছে ঈশ্বরের বাক্য রয়েছে। Why I mention this? Many times we speak not from our spirit, but from our soul. আমি কেন এটি বলেছি? কারণ আমরা অনেক সময় আমরা আমাদের আত্মা থেকে না বলে আমাদের প্রাণ প্রাণ থেকে আমরা কথাগুলো বলি। So, brothers and sisters, we do pray, read. We do love the Word of God. ভাই বোনেরা, আমরা ঈশ্বরের বাক্য ভালোবাসি এবং তার বাক্যকে আমরা
পাঠ করে প্রার্থনা করি। Okay. So the next one, then how to exercise our spirit. এর পরবর্তী বিষয়টি হলো আমরা কিভাবে আমাদের এই আত্মা চর্চা করি। In the Lord's recovery, we have heard these many times. প্রভুর পুনরুদ্ধারে এই বিষয়টি আমরা অনেকবার শুনেছি। The best way to exercise our spirit, of course, to call upon the Lord's name. অবশ্যই আত্মা চর্চার সবচেয়ে আহ, গুরুত্বপূর্ণ প্রথম দিক হচ্ছে প্রভু যিশুকে ডাকা। When we call upon the Lord's name, যখন আমরা প্রভুকে ডাকি, for example, oh, when we যখন say আমরা ও oh, ও বলি, exhale means we breathe out all our problems. এর মানে যখন আমরা আমাদের নিঃশ্বাস আমরা বের করি, সমস্ত Lord, আমরা সমস্যা আমরা দূর করি। the next, Lord, তারপরে আমরা বলি প্রভু, you are my Lord. প্রভু তুমি আমার প্রভু, You are my master. তুমি আমার কর্তা। And Jesus. তারপরে বলি যিশু। Jesus means salvation of Jehovah. যিশুর মানে হচ্ছে সদাপ্রভুর পরিত্রাণ। The more we call upon his name, the more our spirit is burning. যত বেশি আমরা প্রভুকে ডাকি তত বেশি আমাদের আত্মা প্রজ্বলিত হয়ে ওঠে। And we can exercise our spirit by reading the Word of God. এবং আমাদের ঈশ্বরের বাক্য প্রার্থনা করে পাঠ করার মাধ্যমেও আমরা আত্মা চর্চা করে থাকি। We know how to read, right? আমরা জানি কিভাবে ঈশ্বরের বাক্য পাঠ করে প্রার্থনা করতে হয়। Prayer reading is not repeating some sentences or some words. ঈশ্বরের বাক্য প্রার্থনা করে পাঠ করা মানে ওই বাক্যটি বারে বারে পুনরাবৃত্তি নয়। Prayer reading, the Word of God means we read the Word of God prayerfully. ঈশ্বরের বাক্য প্রার্থনা করে পাঠ করার মানে হলো যেন আমরা প্রার্থনার মধ্য দিয়ে বাক্যগুলোকে ঘোষণা করা। And of course, we can exercise our spirit by praying. এবং তৃতীয় উপায়টি হলো প্রার্থনা করে আমরা আমাদের আত্মা চর্চা করি। What is praying? প্রার্থনা কি? Of course, there are many definitions, but we can say praying means reflecting his heart. প্রার্থনার অনেক ধরনের সংজ্ঞা রয়েছে, কিন্তু তার মধ্যে প্রার্থনা হলো ঈশ্বরের সেই ইচ্ছাকে প্রতিফলিত করা। Prayer is a spiritual conversation between God and us. প্রার্থনা হলো ঈশ্বর এবং আমাদের মধ্যে আত্মিক আলোচনা। We can exercise our spirit by pursuing the truth. আর চতুর্থ বিষয়টি হলো আমাদের সেই সত্যকে অন্বেষণের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে চর্চা করি। We can exercise our spirit by denying our natural man. আর পঞ্চম উপায়টি হলো আমাদের যে প্রাকৃতিক মানুষটিকে অস্বীকার করার মাধ্যমে আমরা আমাদের আত্মা চর্চা করি। By rejecting our soul. আমাদের প্রাণকে আমরা প্রত্যাখ্যান করে আমরা আত্মা চর্চা করি। Jesus said, if you want to follow me, take up the cross and deny yourself. প্রভু বলেছেন, যদি তুমি আমাকে অনুসরণ করো তাহলে নিজের ক্রুশ নিজে কাঁধে নাও এবং নিজেকে অস্বীকার করো। And we can exercise our spirit by walking according to the spirit. It doesn't mean physical walk. Yeah. এবং এই সর্বশেষ উপায়টি হলো আমরা আমাদের সে আত্মার পরিচালনার মতো চলে আমাদের আত্মা চর্চা করতে পারি।
walking according to Spirit means do everything by the Spirit. ঈশ্বরের পরিচালনাধীন অনুসরণ করা মানেই হচ্ছে সবকিছু তার উপর আস্থা রাখা And in the Spirit. এবং আত্মাতে। And we need to learn the sense, the Spirit, the Holy এবং সে Spirit. আমাদের আত্মা কি বলতে চান সেটা বোঝার জন্য আমাদের শিখতে হবে What Spirit wants. এবং আত্মা কি চায় আমাদের থেকে। Okay. And we have to walk according to inner life. এবং আমাদের যে অন্তরের আত্মাটি রয়েছে তার পরিচালনা অনুসারে আমাদের চলতে হবে Inner peace. এবং শান্তি মতো আমাদের চলতে হবে। May the Lord bless each one of us. ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। May we exercise our spirit to contact যেন Him, আমরা আমাদের আত্মা চর্চা করি to build up the body. আর সে আত্মা আমরা চর্চা করে তার দেহ নির্মাণের উদ্দেশ্যে। Okay, so I stop here so you can respond. Amen. আমি আমার আলোচনা এখানে শেষ করছি। এখন খ্রিস্ট ভাই বোনেরা আপনাদের পালা আপনারা